এই মবিয়ার আমল থেকেই শুরু হয় রাজতন্ত্র এবং মবিয়ার আমলেই 70,000 মসজিদ নির্মাণ হয়। 70,000 মসজিদে রাজকীয়ভাবে ইমাম নিয়োগ দিয়ে আওলাদের রসুলদের উপরে, মাওলা আলীর উপরে এবং মাওলা আলীর পরিবার এবং রসুলের পরিবার এবং রসুলের পরিবারের উপরে 70 বছর লানত বর্ষণ করা হয়, গালিগালাজ করা হয় মসজিদের মিম্বরে দাঁড়িয়ে। ইতিহাস ঐতিহাসিকগণ বলে থাকেন মবিয়া ষড়যন্ত্রমূলক করে তার ছেলে ইয়াজিদকে তারপরে কি করেন, দামেস্কের মসনদে বসান। যেই দামেস্কের মসনদ আজ বর্তমান সিরিয়ার রাজধানী দামেস্ক কিছুদিন আগে বিদ্রোহীরা দখল করল। সেই সিরিয়ার রাজধানী দামেস্কে বসান। সেই রাজধানীতে যে বসেন তিনি, সেখানে বসে তিনি সর্বপ্রথমই তার যে কাজগুলো সেগুলো হইল যে বিভিন্ন প্রকার হত্যা। আমিরে মবিয়া এবং আমিরে মবিয়ার চাচতো ভাই আবুল হেকাম তার ষড়যন্ত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে মোহাম্মদ বিন আবু বকরকে শহীদ করা হয়। ইসলামে মধ্যে এত পরিমাণ হত্যা হয়েছে এবং ইসলামের মূল ব্যক্তিত্বকে, মহানবীর কন্যা মা ফাতেমাকে শহীদ করা হয়েছে। ইহুদি বৌদ্ধ খ্রিস্টানরা করে নাই, মুসলমান নামধারী সাহাবীরা এবং সঙ্গীরাই করেছে। মাওলা তারপরে হযরত আবু বকর সিদ্দিক তিনি ন্যাচারাল প্রকৃতির নিয়মে ইন্তেকাল করছেন। তারপরেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। আমরা ইতিহাস থেকে জানতে পারি হযরত আবু বকর সিদ্দিকের বড় ছেলে মোহাম্মদ বিন আবু বকর তিনি এই শাহাদাতের সাথে জড়িত। এবং হযরত উমরকে শহীদ করা হয়, হযরত উসমানকে শহীদ করা হয়, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে শহীদ করা হয় আব্দুর রহমান ইবনে মুলজেমের দ্বারা। ইমাম হাসান আলাইহিস সালামকে ঘরের ভিতরে বিষ প্রয়োগ করে শহীদ করা হয় এক সাহাবীর মেয়ের দ্বারা এবং মাওলা হাসানের স্ত্রী ছিলেন তিনি, তার দ্বারা। এবং এই মবিয়াগণদের ষড়যন্ত্রেই শহীদ হয়। সত্য উন্মোচিত হবে, গবেষণা করেন, সত্য ঢাকতে পারবে না কেউ। সত্য তার আপন শক্তি নিয়ে উদ্ভব হবে। সত্যকে কিছু সময় ঢেকে রাখা যায়, আড়াল করে রাখা যায়, কিন্তু সব সময় না। মাওলা হাসানকে শহীদের পরে সবচেয়ে বড় শহীদ যিনি হইলেন, শহীদে আজম যাকে বলা হয়, ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারবালার প্রান্তরে এই মুসলিম জাহানের যিনি আমিরুল মুমিনিন বলে থাকেন যাকে, নরপিশাচ এজিদকে, এই জাক্কুম গাছের ফল, এই সাজারায় খবিসার ফল, এই হিন্দার নাতি এই এজিদের নেতৃত্বে মাওলা হুসাইনকে শাহাদাত করা হয়। মাওলা হুসাইনের দুই ছেলে ইমাম আলী আকবর, ইমাম আলী আসগরকে শাহাদাত করে। ইমাম হাসান আলাইহিস সালামের ছেলে ইমাম কাসিম আলাইহিস সালামকে শহীদ করে। ইমাম মুসলিম বিন আকিলকে শহীদ করে। ইমাম মোহাম্মদ এবং ইমাম আনো দুই ভাইকে শহীদ করেন। এবং মাওলা হুসাইনের বন্ধু যিনি হাবিব বিন মাজাহির তাকে শহীদ করেন। রসুলের সাহাবী হুরমুলা হুর এবং তার সঙ্গী 30 জন এইভাবে শহীদ করেন। এই শহীদগুলো, এই হত্যাগুলো কোনো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা কিংবা যাদেরকে বলা হয় নাস্তিক তাহারা কেউ করে নাই। এই নামধারী পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজি, 30টা রোজা করেনেওয়ালা, বনের পশু জবে করেনেওয়ালা এবং কালমা পড়নেওয়ালারাই এই রসুলের আওলাদদেরকে শহীদ করেছেন। আপনারা একটু খেয়াল করেন, মা ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহীদ করা হয়, হযরত উমরকে শহীদ করা হয়, হযরত উসমানকে শহীদ করা হয় এবং মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে শহীদ করা হয়, মাওলা হাসানকে শহীদ করা হয়, মাওলা হুসাইনকে শহীদ করা হয়, ইমাম মুসলিম বিন আকিলকে শহীদ করা হয়, ইমাম কাসিম আলাইহিস সালামকে শহীদ করা হয়, ইমাম আলী আকবর, ইমাম আলী আসগর, ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয় এবং এই আওনো আর মোহাম্মদ এদেরকে শহীদ করা হয়। এদেরকে হত্যা, নির্মমভাবে হত্যা অন্য কেউ করে নাই। এই নামধারী, যে লেবাসধারী, এই টুপি পাগড়ি পাঞ্জাবি পরনেওয়ালা, মুখে দাড়ি রাখনেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, কপালে নামাজের কালো দাগ পড়ে গেছেন নামাজ পড়তে পড়তে, তারা কালমা পড়নেওয়ালা, রসুলের উপরে কালমা পড়ে, রসুলের নামের কালমা পড়ে রসুলের বংশকে শহীদ করেছে, রসুলের বংশকে নির্মমভাবে হত্যা করেছে। কেন? কারা করেছে? এই নামধারী মুসলমানেরা। কেন করেছে? একটা কারণে, সেটা হলো ক্ষমতার লোভে, শক্তির পূজা করার কারণে। তারা শক্তির পূজারী, তারা ক্ষমতার পূজারী। ইসলামের দোহাই দিয়া ক্ষমতায় যাইতে চায়, শক্তির পূজা কইরা নূরের বংশকে তারা কচুকাটা করে।